বুড়ির ঘরে বুড়ি ওই গেট খুলতে কত সময় লাগে হ্যাঁ কতক্ষণ ধরে নক করতেছি না কথা কি কানে যায় না হ্যাঁ কয়ে গেছি না যে আমার বাসা থেকে বের হওয়ার পরে ঘুমাবি না ঘুমাস কি নাই ছাড়ো তোমার লাগে তোমার না হালত হয়ে গেছে তোর ঘুমাস কি লাগে তোরে যায় 3 দিন ধরে শোনো না কি 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 তোর মা ওই তোর ভাবির আচ্ছা কয়দিন ধরে রুনা আরে শোন না ওই তোর আমার বাবির কি এটা শোন আমার কথা তোর ভাবির ওই কয়েকদিন ধরে মাথায় সমস্যা ঠিক আছে যারে পারে হেরেই মারে ওই কালকা করে সিলেসিলি করে পালা দাঁড়াস না ওই তোর ভাবির হুজুরের কাছে নিয়ে গেছিলাম ঝাড়াইছি এই তাবিজ দিছে কোমরের মধ্যে 4টা তাবিজ লাগাইছি তোর আর 5টা লাগাবো কি লিগা তুমি যে আইছো হঠাৎ কইরা না জানাইয়া আম্মা তুমি এই জায়গায় কেন এদিকে আসো ভাইয়া আম্মার সাথে পরে কথা বলো আমার আম্মার কেন এই অবস্থা আরে কইস না তুই ওই আমার কাছে শোন আম্মার আমি এত কই আম্মা তুমি ঘরে বসে থাকবা ঘরে খাইবা তোমার সেবা যত্ন আমি করুম তোমার বৌমা করব তুমি কেন ঘরের কাজ করো আর আমার কথাটা শোন আম্মা কি বলে কয় সারাদিন ঘরে শুইয়া বইয়া খাইতে খাইতে শুইলে খারাপ লাগে দেখো না আমার অবস্থা তুমি আম্মারে দেখো একটা দিরাম এই দেখছো তুমি বাইরে গেছো আম্মা যাও কাজ করো। তুমি কি বলে গেছো যে আম্মা আপনি খাইয়া দেয় ঘুমাইবেন আমি এসে ঘর মুছবো তোমার বউ কি বলে গেছে আমার কাছ থেকে শোনো আম্মা আমি আর আমার স্বামী বাইরে যাইতাছি আপনার ঘরের সমস্ত কাজ করে দিলেন আমি কাপড় ধুয়ে গেছি এগুলো ধুয়ে রাখেন রান্না বান্না করে দিন আইসা আমি গিলমু আমার স্বামী আর আমি গিলমু শোনো এইটাই বলে গেছে না না তুমি তুমি সকালে ওষুধ খাও না আমারে শোনো মাথায় সমস্যার ওষুধ খাও না ডাক্তার কাছে আমার মাথায় সমস্যা আছে আম্মা তোমার এই এদিকে শোনো মা বুঝলাম না কিছু তুই আমার এমনি ধাক্কা দিলি কি লিগা আমি যে প্রতি মাসে টাকা পাঠাইতাম সেটা দিয়ে কি করছো তোমরা কবে কোন সময় কবে টাকা পাঠাইছো জীবনে তো আমি শুনি না একদম চুপ বেশি কথা বলবেন না এই তুমি চুপ থাকো আরে এত অনেক করে টাকা পাঠাই তো আর ব্যাপার কি বাসার গেট খোলা কেন আম্মা আম্মা বাসায় কি কেউ নাই গেটটা খোলা রেখে কই গেছে আম্মা হায় আল্লাহ আমার মেয়ে তো প্রবাস থেকে চলে আসছে আমার মেয়ে যদি আমার এই অবস্থা দেখে আমার মেয়ে তো অনেক কষ্ট পাইব এখন আমি কি করি আম্মা এই বুয়া এই বুয়া ভদ্রতা কিচ্ছু নাই বুঝলাম না কথা বলে না কেন বোবা নাকি এই বাসায় কি কেউ নাই আমার ভাবি আমার ভাই তারপরে আমার আম্মা কোথায় এই বুয়া আজব তো কথা বলতেছেন না কেন দেখতে তো দেখা যাচ্ছে ভদ্র মহিলা তো কথা বলেন না কেন সমস্যা কিসের বোবা নাকি এই দেখি চাপেন তো আমার ভাবি কোথায় গেছে বুঝলাম না এই এদিকে আসেন দেখি সরেন এই আপনি কথা বলেন না কেন আর বাসার মানুষ কোথায় এই বউ এদিক দেখো আরে মা তুমি হ্যাঁ আমি তুই চলে আসছস তুই ভালো আছিস মা আমি ভালো আছি তোমার এই অবস্থা কেন মা তুমি এটা কি শাড়ি পরে রয়েছো আর তুমি কেন ঘর মুছতেছো কাজের বুয়া কোথায় আরে বাতাস না তুই না বস না আমি বসতেছি তোমার এই অবস্থা কেন তুমি কেন বাসার কাজ করতেছো তোমার তো শরীর ভালো না তুমি কেন বাসার কাজের বুয়া নাই আছে তো আমি এমনি কাজ করতে ভাবি কোথায় আছে তোর ভাবিও আছে ভাইয়া কোথায় বাতাস না মা একটু রেস্ট নে ফ্রেশ হ খাওয়া দাওয়া কর তারপরে কথা বলবো নি কথা আমি এখনই বলবো কেন তোমাকে আমার এই অবস্থা দেখে না আমার ভালো লাগতেছে না আমার মা কেন বাসার কাজ করতেছে আমি এত কষ্ট করে প্রবাসে থেকে তোমার জন্য কষ্ট করছি কার জন্য কষ্ট করছি শুধু তোমার জন্য এত টাকা পয়সা পাঠাইছি কি তোমার জন্য আর তুমি কাজ করতেছো না। এই বাসা 4-5টা বুয়া থাকার কথা আমি কাজ করতেছি না ওই এই জায়গাটা ময়লা তো এই লিগে একটু মুছা দিয়ে দিলাম আর কি এই কারণে কাজ করি না তো আমি মা তোমার চোখ বলতেছে তুমি আমার সাথে মিথ্যা বলতেছো না মিথ্যা কথা কইতেছি না তুমি আমার সাথে মিথ্যা বলো না দেখ তুই মাথাটা ঠান্ডা কর অনেক দূরত্ব আসছো তো এলাকা তোর মাথাটা গরম চল ভিতরে চল মা সত্যি করে বলো সত্যি করে বলো তুমি এই অবস্থা কেন তোমার কেন তুমি এই বাসার কাজ করতেছো আমার কাছে সত্যি করে বলো এমনি কাজ করতেছি মা তুই এনে 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 বল মাথাটা ঠান্ডা কর হ্যাঁ বাবারে বাবা ওই তুই কিছু খাবি ঠান্ডা আমি কিচ্ছু খাবো না আগে বলো যে কি চলতেছে এই জায়গায় সেটা আমাকে সত্যি করে বলো তুমি কিসের জন্য তুমি এই বাসার কাজ করতেছো বুয়া নাই কেন সত্যি করে বলো মা আমাকে মা আমি কার জন্য প্রবাসে এত কষ্ট করছি শুধু তোমার জন্য যে মানুষটা রাজরানী হয়ে থাকার কথা এই বাসার ভিতরে সে কেন চাকরানী হয়ে বাসার কাজ করতেছে বলো কি সমস্যা মা আমাকে সত্যি করে বলো কিছু আমার কাছে লুকায়ও না
আচ্ছা একটা কথা কই, তুই তো এই যে 5-6 বছর হইছে প্রবাসে গেছস, হ্যাঁ। তুই কি টাকা পয়সা পাঠাইতি না তোর ভাইয়ের কাছে? কি বলো মা, টাকা পয়সা পাঠাইতাম না মানে? হ্যাঁ। আমি অনেক টাকা পাঠাইছি, প্রতি মাসে মাসে টাকা পাঠাইছি। কি বলতেছো মা আমি টাকা পাঠাই নাই? ভাইয়ার তো এক হিসেবে টাকা লাগে না, সে যেই টাকা স্যালারি পায় তার সংসারটা সুন্দরভাবে চলে যায়, কিন্তু আমি তারপরও টাকা পাঠাইছি, 1 লাখ টাকা করে পাঠাইছি প্রতি মাসে, শুধু তোমার জন্য। জানি আমার মা এই বাসায় রাজরানী হয়ে থাকে, আমার ভাবি জানি কোনো কথা বলতে পারে না যে তোমার বোন প্রবাসে থাকে, তোমার মারে খরচ দে না, আমরা কেন তোমার মাকে চালাবো। তারপর আমি টাকা পাঠাইছি জানি তোমাকে 2টা কথা না বলতে পারে, তারপরও তুমি এই বাসার চাকরানী হিসেবে কাজ করতেছো কেন মা? ও তুই টাকা পয়সা পাঠাইতি না? আর আমার ছেলে আর ছেলের বউ কি কইতো জানোস? কইতো আপনার মেয়ে কি টাকা পাঠায়, আপনারা যে বসে বসে খাওয়ামো, কাজের লোক যে বেতন দিব সেই বেতনের টাকা দিয়ে আপনি খাইবেন, আপনার সমস্ত কাজ করবেন। আমারে তো ওষুধ কিনার এই টাকা পয়সা দিত না, আর ও রাজরানি করে রাখবো আমারে। তুই একটা কথা কইছস, আর তুই টাকা দিছিস, আমি অনেকবার জিগাইতাম আমার ছেলেরা ছেলের বউরে যে আমার মেয়ে কি টাকা পয়সা দেয়, কয় না। আমি বুঝতে পারছি ব্যাপারটা, তোমার ছেলের বউ আর তোমার ছেলে কোথায়? আরে তো বাইরে গেছে। বাইরে গেছে? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, বাড়ি থেকে তো বাসায় আসতে হবে নাকি? যা কথা হবে তোমার ছেলের সাথে আর তোমার ছেলের বউয়ের সাথে। জানোস মা, এই একটা শাড়ি আমি 1 মাসের উপরে ধরে পরে রয়েছি, আমার একটা শাড়িও নাই। আমার তো মাজার ব্যথাটাও অনেক বেড়ে গেছে গা, ওই যে হার্টের সমস্যা ছিল না, ওইটাও বেড়ে গেছে। যদি আমার ছেলেরা কইতাম যে বাবা আমার একটু ডাক্তারের কাছে লয়ে যাস না, কইতা আমার কাছে কি টাকা আছে, আমার কাছে কি সময় আছে তোমার নিয়ে ঘোরাফেরার, তোমার সেবা যত্ন করার, এইটি কইতো। আচ্ছা বাদ দে এগুলি, এইসব ব্যাপারে কথা কওয়ার দরকার নেই। আমার কপালে যা ছিল তাই হইছে। তুই তো অনেক দূরের তে আসছস, ভিতরে চল, রেস্ট টেস্ট নে, খাওয়া দাওয়া কর, চল। আমি এই জায়গা থেকে 1 ইঞ্চি উড়বো না। তোমার ছেলের বউর সাথে আর তোমার ছেলের সাথে একটা বিহিত করবো, তারপর আমি ভিতরে যাবো। ওরা মনে হয় আয়া বসে, মাথা গরম করিস না, যা হওয়ার তো হয়েই গেছে। তুই তো সেটা আমি বুঝবো, তুমি যাও গেট খুলো। তুই তো আয়া বসিস মা, কারণ আমি তোর লগেই থাকবো। মা তুমি বেশি কথা না বলে যাই গেট খুলে যাও। বুড়ির ঘরের বুড়ি, ওই গেট খুলতে কত সময় লাগে? হ্যাঁ, কতক্ষণ ধরে নক করতেছি না, কথা কি কানে যায় না? হ্যাঁ, কয়ে গেছি না যে আমার বাসা থেকে বের হওয়ার পরে ঘুমাবি না, ঘুমাস কি? আয় ছাড়ো, তোমার লাগে তোমার মাথা হালত হয়ে গেছে, তোর ঘুমাস কি লাগে? তোরে যাই 3 দিন ধরে শোনো না, শোনো না, কি 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 তোর মা? ওই তোর ভাবির আচ্ছা কয়দিন ধরে, রুনা, আরে শোন না, ওই তোর আমার ভাবির, বাবির কি? এটা শোন আমার কথা, তোর ভাবির ওই কয়েকদিন ধরে মাথায় সমস্যা, ঠিক আছে, যারে পারে হেরেই মারে, ওই কাউকা করে সিলে করে পালা দাঁড়াস না। ওই তোর ভাবির হুজুরের কাছে নিয়ে গেছিলাম, ঝাড়াইছি, এই তাবিজ দিছে, কোমরের মধ্যে 4টা তাবিজ লাগাইছি। 4টা? হ, হ, হ। ভিতরে গেলে আরো 5টা লাগাবো। কি লিগা? তুমি যে আইছো হঠাৎ কইরা না জানাইয়া? আম্মা তুমি এই জায়গায় কেন? এদিকে আসো ভাইয়া, আম্মার সাথে পরে কথা বলো। আমার আম্মার কেন এই অবস্থা? আরে কইস না তুই, ওই আমার কাছে শোন, আম্মার আমি এত কই আম্মা তুমি ঘরে বসে থাকবা, ঘরে খাইবা, তোমার সেবা যত্ন আমি করুম, তোমার বৌমা করবো, তুমি কেন ঘরের কাজ করো? আর আমার কথাটা শোন, আম্মা কি বলে, কয় সারাদিন ঘরে শুইয়া বইয়া খাইতে খাইতে শুইলে খারাপ লাগে। দেখো না আমার নিজের অবস্থা, কাজ তুমি করি। আমারে দেখো একটা দিলাম। এই দেখছো তুমি বাইরে গেছো, আম্মা যাও কাজ করো। তুমি কি বলে গেছো যে আম্মা আপনি খাইয়া দেয় ঘুমাইবেন, আমি এসে ঘর মুছবো? তোমার বউ কি বলে গেছে আমার কাছ থেকে শোনো। আম্মা আমি আর আমার স্বামী বাইরে যাইতাছি, আপনার ঘরের সমস্ত কাজ করে দিলেন, আমি কাপড় ধুয়ে গেছি এগুলো ধুয়ে রেখেন, রান্না বান্না করে দিন, আইসা আমি গিলমো, আমার স্বামী আর আমি গিলমো। শোনো, এটাই বলে গেছে। না না তুমি আল্লাহ, তুমি সকালে ওষুধ খাও না আম্মার? শোনো। মাথায় সমস্যার ওষুধ খাও না? ডাক্তার কাছে আমার মাথায় সমস্যা আছে। আম্মা তোমার এই এদিকে আসো। মা, বুঝলাম না কিছু, তুই আমার এমনি ধাক্কা দিলি কি লিগা? আমি যে প্রতি মাসে টাকা পাঠাইতাম সেটা দিয়ে কি করছো তোমরা? কবে কোন সময় কবে টাকা পাঠাই? জীবনে তো আমি শুনি না। একদম চুপ, বেশি কথা বলবেন না। এই তুমি চুপ থাকো। আরে তোমার কাছে কোনো টাকা পাঠাই তো? তোর ভাবির যে মাথায় আবার, তোমার বোর মাথায় সমস্যা না পেটের সমস্যা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার সমস্যা না, ঠিক আছে? আরে হুজুর কইছে আমি প্রতি মাসে টাকা পাঠাইতাম, সেই টাকাগুলো কি করছো? আমার মারা দিয়া তোমরা বাসার চাকরানি করে রাখছো, আমার মারা দিয়া বাসার কাজ করাইতেছো। বাসার কাজ কেন? কি হয় তোমার মার? আরে তোমার মার কি শরীর অঙ্গ সব ক্ষয় ক্ষয় মরে যাবো গা? হ্যাঁ বাসার কাজই তো করে, অন্য বাসার কাজ তো করে না। শোন কি হইছে আমার কাছে শোন, টাকা পাঠাইছিস না, ওই নাইছে কালা নজর দিছে, ঠিক আছে, এই আমার উপরে তোর ভাবির উপরে মার উপরে ওই মোর জি চালান দিছে, জি চালান। মিথ্যা কথা বলছ? হ্যাঁ? এই কে? তুমি একটা কাজ জানা, তোমার মা ঘরের কাজ করে ভালোবাসিয়া।
আর আমি বিডি, আমি যা কইতে আপন, নাইলে এই বাড়িতে থাকতে পারবি না, তুইও পারবি না, আমিও পারবো না। চুপ থাক, বুঝাইতে দে আমারে। তোর ভাবির মা তারা গরম বুঝোস না, চালান করছে না, চালানের সময় এই যখন মনে চালান করতেছে এর লিগে তোর ভাবির মাথা গরম। তোর ভাবি এমন করবে না, সোজা হয়ে দাঁড়াও। আমি যে টাকা পাঠাইছি আমার কাছে হিসাব দাও। টাকা দিয়ে কি করছো? এই যা যা বাসাতে যা। এসব ফালতু কথা না বন্ধ করো, বুঝতে পারছো? কথা ঘোরানোর চেষ্টা করো না, যা বলতেছি সেটার উত্তর দাও। গলা নিচু করে কথা বলো, চিল্লাও কেন? একদম চুপ, কোনো কথা বলবেন না। দেখছো তোমার বোনের তেজ দেখছো? কেমনে কথা কয়? কাম করলে করছে টামাই আপনি আমার বড় ভাবি, আপনি বাধ্য করেন আপনার গায়ে হাত তুলতে। বিদেশে যাই অসভ্য হয়ে গেছে। বিদেশে যাই তোমার বুইরে কি কাম করছে? অসভ্য কে বুঝতে পারতাছি আমি সেটা। বিদেশে যাই কি বুঝাই দিতেছে। বলো কি বলবো? আমার টাকা দিয়ে তোমরা কি করছো যে আমার মারে তোমরা কাজের বয় হিসেবে রাখছো? তোমার মার পিছনেই খরচ হইছে। তোমার মার অসুখ, তোমার মার এইটা আমার মারে আপনারা দিছেন, আমি সেটা খোঁজ নিছি। আপনারা আমার মারে কি যে রাখছেন সেটা বুঝতে পারতেছি। আমার মার এই যে বেশ দেখলে না বোঝা যায় যে আপনারা আমার মারে কতটুকু ভালোবাসছেন, আমার মারে কত যত্ন করছেন। প্রতিবেশী তোমার মা পাল্লারে যাইতো। আমার মা পালারে যেত তাহলে না কি? আপনি যেতেন? পালারে আপনি যেতেন, আমার মা যায় না। আমার জামাইয়ের টাকা দিয়ে আমি পাল্লা যাই, তোমার সমস্যা কি? জামাই টাকা আপনার জামাই কয় টাকা ইনকাম করে? কয় টাকা ইনকাম করে? প্রতি মাসে 1 লাখ টাকা করে পাঠাইছে আমার মার জন্য। টাকা কি করছেন? আমরা হারামের টাকা খাই না। আপনারা আমার মাকে চাকরানি বিষয় রাখছেন এই বাসায়। তো কি রাখবো তোমার মায়েরে? মাথা দিলে রাখবো নাকি তোমার মায়ের? শয়তান বিডি একটা মরেও না। আপনি মরতে পারেন না, আপনার মা মরতে পারে না। মুখ সামলায় কথা বলেন, আপনার গায়ে কিন্তু হাত তুলবো বলে দাম। আই তোর সাথে কথা, তোর বোর সাথে আমি কোনো কথা বলবো না। কি সমস্যা বল? টাকা দিয়ে কি করছস? বুঝলাম না আম্মা, তোমার মেয়ে বিদেশ থেকে কি শুরু করছে কি শুরু করছি দেখছো? তুই বুঝছ না? আমি আর বড় ভাই আমার গায়ে হাত তুলে। তুই আমার বড় ভাই দেখে এখনো তোর বাদ আমি গায়ে হাত তুলতাছি না। এতক্ষণ তোর গায়ে লাকিস তুই যে লোভী সেটা তো আমি ভালো করে বুঝতে পারতাছি। তুই যে আমার ভাই না, আমার বাপ তো ঘৃণা লাগতেছে। নিজের মারে দিয়া বাসার সমস্ত কাজ কর, এই বয়স্ক মারে দিয়া তো লজ্জা করে না যে আমার তোমার কষ্ট লোক তুমি করো। এত কথা কন কি লিগা? এত কথা কন কি লিগা? দেখছো আম্মা? হ্যাঁ হ্যাঁ? আমি বলছি না যে আপনি আমার বড় ভাবি গায়ে হাত তুলতে বাধ্য করেন না? তুই তোর বাবির গায়ে হাত দিসকে? তোর গায়েও দিব, আম্মা তোর গায়েও দিব। এটা কি করলো আম্মা? তোমার মাই কান পড়া দিছে। আইছে না অনেকক্ষণ আগে কান পড়া দিছে। ভাইয়া মিথ্যা কইছে। আমি তোর ভালোই ভালোই বলতেছি, তুই আমার টাকা দিয়া এই যে বাড়ি করছস, এই যে বিলাসিতা করছ আমার টাকা দিয়া, প্রতি মাসে কি আমি তোর টাকা পাঠাইনি? সত্যি করে বল, সত্যি করে বল, প্রতি মাসে কি আমি তোর টাকা পাঠাই নাই? তুই আমার মারে একটা ওষুধ কিনা দেস নাই, আমার মারে একটা ভালো শাড়ি কিনা দেস নাই, আমার মারে একটা ভালো খাবার খাওয়াস নাই। কেন খাওয়াস নাই ভাইয়া? ও কি উনি কি তোর মা না? শুধু কি আমারই মা? উনি কি না খাই রইছে? মরে গেছে গা? না খাই খেতে? তোর বউকে কি চুপ করতে বলবি? না খাই তো হুগাই যেত। দিন 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 মোটা হইছে। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি চুপ থাকতে পারেন না? উচিত কথা কইলে মিয়া সব ভালো না। এই যে বাড়িটা যে রইছেন না, এই বাড়িটা কিন্তু আমার। ঘাট ধরে না বের করে দিব স্বামী স্ত্রী রে, তারপরে রাস্তায় যা ভিক্ষা করে খাইতে হইব। মনে রাখবেন, একদম কথা বলবেন না। আমার বাসায় থাকতে হলে চুপচাপ থাকতে হবে। ভাইয়া আমি তোর জিজ্ঞেস করতেছি, আমি তোর বউর সাথে কথা বলতে চাই না। তোর বউ একটা চরম মাপের বেয়াদব। হ্যাঁ কইছে তোমার বেদ। একদম চুপ মহিলা, বেয়াদব মহিলা। অসভ্য সেরি। তুই কেমনে পারলি মারে দিয়ে এসব করাতে ভাই? তো তোমার মা করছে কি? আমিও তো করি মাঝে মধ্যে কাম করি না। নিজে তোর বউরে কি তুই সাবধান করবি নাকি আমার গায়ে হাত তুলতে হবে? নিজের সংসারের কাজ করলে মনে হয় ফসকা পড়ে যায় শরীরে। এই চুপ থাক, কিছু থাকবো। উচিত কথা কথা কইতাছি না। কইস না, কথা কইস না, কথা বলতে মানা করছি। আমি কথা বলতেছি এই জায়গায়, বলো তুই কোনো কথা কবি না। কি কথা কও হুইনা লই। আসলে হয়েছে কি, ওই মার সাথে তোর ভাবি যা করছে অন্যায় করছে। কি রান্নাই করছি? কি রান্নাই করছি? কি করছি মার লগে আমি? তোর ভাবির সাথে না, তোর ভাবির তালে তালে করে আমি অন্যায় করছি অনেক। ওই মারে না ও বাড়ির সমস্ত কাজ করাইতো, আমি কিছু বলতাম না, এটা আমার অন্যায়। ওই বাড়ির সমস্ত কাজের লোক ছাড়াই দিছে, আমি জানি না শুননাও, আমি কিছু বলি নাই, এটা আমার অন্যায়। ওই আম্মারে হসপিটালে নিয়ে যেতে চাইছি, ও বাধা দিছে, আমি নেই নাই, এটা আমার অন্যায়। আম্মার মাজা ব্যথা, আমি আম্মার খোঁজ খবর নেই নাই, এটা আমার অন্যায়। কারো কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি যে ওর কথা শুনছি, এটা অন্যায় বলতেছো ভাইয়া? হ্যাঁ আমি অন্যায় করছি। এই আমার বোর তালে তালে কইরা আমার মা যে আমার জন্ম দিছে, এত কষ্ট করে বড় করছে, আমি এগুলো সব ভুলে গেছিলাম গা। এই ওর প্ররোচনায় কইরা, ওর আদর ভালোবাসায় কইরা আমি সব ভুলে গেছি। মায়ের আদর ভালোবাসা আমার একটু খেয়াল ছিল না। এই শোনো ভাই, একটা কথা বলি। এই কি তোর ভাই ভাই আমি? এই কথা বলবেন না। তুমি আজকে বিপদে পড়ো না, দেখো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব চলে যাক, তোমার বউ তোমার পাশে থাকবে না। কিন্তু তোমার মা, তুমি যদি রাস্তার ভিখারিও হও না,
সারা জীবন তোমার পাশে থাকবে। মা কখনো সন্তানকে ফেলে যায় না। আমিও তোমার তোমার স্ত্রী দুদিন পরে তোমার টাকা না থাকলে তোমার লাথি মেরে ফালায় ছেড়ে কইছে তোমারে তুমি পয়রা দেখো ভাই। আমি সবসময় পাশে থাকবো। এই তোর চুপ থাকতে কইছি না, তুই শব্দ করবি না। যদি বেশি কথা বলস তাই বাসার থেকে কিন্তু বাইর করে দেবো। তোর কারণে আমার মার সাথে আমি খারাপ ব্যবহার করছি, তোর কারণে মার আমি হসপিটালে নিয়ে, তোর কারণে মা ঘর মুছছে আমি কিছু বলি নাই, তোর কারণে আমার মারি দিয়ে বাজার করাইছস তারপর আমি কিছু বলি নাই। এই সব দোষ আমার, তোর আমি কিছু কমু না। আমি যদি আমার মার প্রতি আদর ভালোবাসা মায়া মহব্বতে থাকতাম না তাহলে তোর কথা আমি শুনতাম না। তুই কি জানোস এই সংসারের একটা শয়তান। তোর ওই যে জিন ভূত কিছু তো ধরে নাই, তুই মাঝে মধ্যে অভিনয় করস, আমিও তোর লগে অভিনয় করি। হেস, 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 এই এদিকে গেল, ওই দিকে গেল, এই যে উমা! তোর কারণে করি রে, হারামির বাচ্চা, শয়তান বেডি। তোর লগে লগে থাকতে থাকতে আমি একটা নাটক বাজ হয়ে গেছি গা। আম্মা তুই আমার মাফ করে দাও। তুই আমার শয়তান কইছস না? আমার বাসা থেকে বের করে দিবি না? তো বের করে দিতে হবে না। আমি যাইতেছি, কার সাথে নামি না তোর মায়। তুই তো মারবি না। বাইরে তোর এক পাও তো গেছে, আর কি হইছে না? ডাক্তার দেখাইছিস, ডাক্তার কাছে জীবন ভালো হবে না। আর এক পঙ্গু ধরে যাইবো। এরপর দেখবি তোর লাথি মাইরে না। আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবো গা। এরপরে তোর মায় তোর লাথি মেরে বের করে দিব। এ তোর বইনে না। যা বাইরে। আমার বাপের আমি লই আইতাছি। তোর বাপ। আমার বাপের আমি লই আইতাছি। তোর বাপের মায়ের বাপ শয়তান মহিলা। এটা তুই কি করলি বাবা? মা এই কাজটা আমার অনেক আগে করার দরকার ছিল। আমি আসলে একটা ভুলের ভিতরে ছিলাম। আমার বোন যদি না আসতো না আর আমার এগুলো যদি না বলতো না আমার মা হুঁশ ফিরতো না। আমার চোখে এই যে একটা চশমা না, এটা আসলে চশমা না, এটা আসলে এতদিন আমি কাঠের চশমা হিসেবে পরে রয়েছিলাম। এটা পড়লে আমি চোখটা কিছু দেখতাম না। এখন মা আমি সব ক্লিয়ার দেখতেছি, তোমারও দেখতেছি, তোমার ভালোবাসা দেখতেছি। আমার বোন এসে, আমার বোনরাও আমি অনেক ভালোবাসি। বোন তুই আমার মাফ করে দিস। তোর টাকা পয়সা সব রেখে দিছি, তোর টাকা পয়সা এক টাকাও ভাঙি না বোন, সব ব্যাংকে জমা রাখছি আলাদা করে। ওই তোর নামেরটা আমার নামে নিয়ে গেছি। এখন থেকে আমার এই ব্যাংকের অ্যাকাউন্টের টাকা যা আছে না সব তোর অ্যাকাউন্টে করে দেবো বোন, তুই কোনো চিন্তা করিস না। তোর টাকা তুই যেমনি খুশি এমনি ভাঙবি। আর এই বাড়ি বোন আমার নামে করছি, আমি তোর নামে দিয়ে দেবো বোন। আমার ভুল আমি বুঝতে পারছি বোন, আমার তুই মাফ করে দে পা। ভুল বোঝার জন্য ভালো, যে কেউ যদি নিজের ভুল বুঝতে পারে তাকে আর বলার কিছু থাকে না। আম্মা তুমিও না আমার মাফ করে দাও মা। আমি মাফ করে দিছি। আর তুই বউ মানে নিয়ে আয় বিকেলে যাই। কারে ওরে এই বিষের আমার বাড়িতে আনুম? ও কেমন জানো? হ্যাঁ, ও মনে করে একটা সাপের মতো, কিছু করে না। ও খালি এই সাপের মাথা দেয়, মনে 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 করে কিছু সাপ আছে না, আমি কি করবো এমন এমন করে। আর যারে মনে করো ওর পছন্দ না ফুস করে সবল মারে। এই ভিডিও এত বড় খারাপ। আর এর বিষ যার ভিতরে যায় হে শেষ মা, পুরা শেষ। থাক। তুমি কি করবা? তুমি কি করবো? বুড়া বয়সে আরেকটা বিয়ে করবা? কেডা আমি বিয়ে আর করুম না, একটা বিয়ে আচ্ছা, করছি না, এক বিয়ে আমার মনে করো আমার একবারে মনে করো। আচ্ছা ঠিক আছে, আমরা ভাবির বাসা যেমন বিকেলে চলো। কেডা তোর বাবির বাসায় যাবি? তোরা যদি তোর বাবির বাসায় যাস আমি এই বাসার তো বাইরে যাবো কয়ে দিলাম। আচ্ছা থাক। আচ্ছা ঠিক আছে, এটা পরে বুঝবো।